আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী 2023 যারা 23 সালে পরীক্ষা দেবে আলিম, তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আজ তোমাদের মাঝে হাজির হয়েছি। স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো কোভিড-19 প্রেক্ষিত 2022 সালের আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত বিষয়ভিত্তিক পাঠ্যসূচি। এখানে 2022 সালের এটা কিন্তু পিডিএফ ফাইলটি, এটা 23 সালেও চলবে, কারণ 22 সালে যেই আঙ্গিকে পরীক্ষা হয়েছে, যেই সিলেবাসে পরীক্ষা হয়েছে, সেই সিলেবাসে কিন্তু 23 সালেও পরীক্ষা হবে। অতএব নতুন করে কোনো পিডিএফ ফাইল দেওয়া হয়নি, বরং এটাই কিন্তু দেওয়া হয়েছে। এজন্য আমরা এই পিডিএফ ফাইলটি আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা নামিয়ে নিতে পারবে খুব সহজে। চলো আমরা এবার দেখে নিই কোন কোন বিষয় বা পরীক্ষা হবে, বা অনেক কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। প্রায় 175 পৃষ্ঠার একটি পিডিএফ ফাইল। সেই পিডিএফ ফাইলগুলো যদি পড়ে শোনাতে যাই, দেখা যাবে ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে, অনেক বড় লং ভিডিও হবে। আমরা সব কিছু পড়ে শোনাচ্ছি না, অতএব তোমরা সুন্দর করে সব কিছু পড়ে নিবে। তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি, স্ক্রল করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোরআন মাজিদ, হাদিস শরীফ, হাদিস উসুল হাদিস, ফিকা প্রথম পত্র, ফিকা দ্বিতীয় পত্র, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, ইসলামের ইতিহাস, বালাগাত, মান্তিক। এটা হবে ঐচ্ছিক সাবজেক্ট, বালাগাত মান্তিক। তারপর উর্দু, দেখো ঐচ্ছিক সাবজেক্টগুলো দেখো, উর্দু, তারপর রয়েছে ফার্সি, আরবি সাহিত্য, তারপর হচ্ছে তাজবিদ, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, ইংরেজি আইসিটি। তারপরে দেখো রয়েছে রসায়ন, উচ্চতর গণিত, যারা উচ্চতর গণিত বা জীববিজ্ঞান, বিজ্ঞান বিভাগের ঐচ্ছিক সাবজেক্টগুলো সব কিছু কিন্তু সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে। অর্থনীতি, পৌরনীতি, এগুলো ঐচ্ছিক সাবজেক্ট। তো এখানে সাবজেক্টগুলো দেওয়া হলো, তারপরে সাবজেক্ট ভিত্তিক যেভাবে পাঠ্যসূচি দেওয়া হয়েছে। দেখো কোরআন মাজিদ বেশি করে 201 বিষয়কোড কোরআন মাজিদ। স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছো তোমাদের এখানে পাঠ্যসূচি, তোমাদের যে সিলেবাস হবে সেগুলো হলো, দেখো সূরা নিসা থেকে এই যে রুকু দেওয়া হয়েছে সেই রুকুগুলা। তারপরে দেখো সূরা মাইদা থেকে রুকুগুলা দেওয়া হয়েছে। তারপরে সূরা আনাম থেকে এই রুকুগুলা দেওয়া হয়েছে। আরাফ, আনফাল, সূরা তাওবা, এগুলো সবগুলো তোমরা কিন্তু নিজেরা পড়ে নিলে ভালো হবে। শানে নজুল দেখো এখানে কয়টা সূরা রয়েছে, সূরা মাইদা, সূরা আনাম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা তাওবা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6টা সূরা দেওয়া হয়েছে, সূরা নিসা সহ 6টা সূরা দেওয়া হয়েছে। আর বিশেষ করে একটা কথা বলে নিই, তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে যে সংক্ষিপ্ত সিলেবাসটি রয়েছে, এই সিলেবাসের আলোকেই কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু তোমাদের শর্ট সাজেশন বা একেবারে শর্ট করে এখানে যতগুলো রয়েছে তাতে অনেক কম করে আমরা শর্ট সাজেশন, চূড়ান্ত সাজেশন নয়, শর্ট সাজেশন দিচ্ছি এখন। আবার পরীক্ষা যখন একেবারে সনিকটে চলে আসবে তখন কিন্তু আমরা চূড়ান্ত একটা সাজেশন দিব, খুব অল্প। গত বছরও আমরা যারা পরীক্ষা দিয়েছে 22 সালে তাদেরকে দিয়েছিলাম, ইনশাল্লাহ অনেক কমন পড়েছে, তারা অনেক ভালো, মানে আমরা যখন আমাদের পেজের মধ্যে আমরা এই সাজেশনগুলো দিয়েছি, অনেকে সাড়া দিয়েছি পেজগুলো। তোমরা ইচ্ছে করলে সেখানে দেখতে পারবে, অথবা তোমরা দেখো, আমরা যখন এই সাজেশনগুলো দিব তারপর মিলিয়ে দেখো কতটুকু কমন পড়ে। তো আমরা চলে যাচ্ছি নিচের দিকে। হাদিস ও উসুল হাদিস বিষয়কোড 202। এভাবেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের এখানে পাঠ্যসূচিগুলো দেওয়া হলো, সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু দেওয়া হলো। আমরা যাচ্ছি নিচের দিকে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা পড়ে শোনাচ্ছি না, প্রথমে বলে দিচ্ছি আমরা কিন্তু পড়ে শোনাচ্ছি না, কারণ অনেক বড় একটা পিডিএফ, 175 পৃষ্ঠার একটা পিডিএফ, সবগুলো যদি পড়ে শোনাতে যাই অনেক সময়ের প্রয়োজন। তো এই পিডিএফটা তোমরা সহজেই কিন্তু নামাতে পারবে। আর বিশেষ করে আমাদের আলিয়া মাদ্রাসা অনলাইন ফোরাম নামক একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপটি ফেসবুকের মধ্যে রয়েছে। সেই গ্রুপের মধ্যে কিন্তু জয়েন হলে অনেক কিছু পেয়ে যাওয়া, কারণ তোমাদের সমস্যা সমাধান, মাদ্রাসা বিষয়ক যে কোনো সমস্যার সমাধান এখান থেকে ইনশাল্লাহ পাবা। এই জন্য প্রত্যেকেই সেখানেও তোমরা থাকতে পারো। তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করতে পারো আলিয়া মাদ্রাসা অনলাইন ফোরাম। আলিয়া মাদ্রাসা অনলাইন ফোরাম লিখলে একটি পেজ বা একটি গ্রুপ পাবা, সেই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাও। ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।